অনর্পিতচরিঙচিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসাং সভক্তিশ্রিয়ম। হরিপুরটসুন্দরদূতি কদম্বসন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দনঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আজ আমার বিশেষ নিবেদন কলিযুগ পাবন অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য নরলীলা। ভগবান ও তাঁর অবতার তত্ত্ব ব্যাখ্যা ও তা হৃদয়ঙ্গম করা সাধারণ জীবের কি কথা। ভগবানের কৃপা ব্যতীত ব্রহ্মাদির পক্ষেও দুর্লভ। সেই জায়গায় আমার মতো অজ্ঞানী মূর্খাতিমূর্খ নরাধমের তাঁর অমৃতময় চরিত্র বর্ণন একান্তই শিশুর চাঁদ ধরতে চাওয়ার মতো। কিন্তু ভগবানের কৃপা হলে পঙ্গুও গিরি পর্বত লঙ্ঘন করতে সক্ষম হয়। অনুরূপে গৌরচন্দ্রের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, যাতে এই জিহ্বায় মাতা সরস্বতী অধিষ্ঠানপূর্বক গৌরচন্দ্র অবতারের কিঞ্চিত লীলারস আপনাদেরকে সঙ্গে নিয়ে যেন আস্বাদন করতে পারি। যখন বিষয়টি ভগবানের লীলা আস্বাদনের, তখন অবশ্যই ভিডিওটি দীর্ঘ হবে এবং ধীর লয়ে পরিবেশন করব। সুতরাং শ্রোতামণ্ডলীর কাছে করজোড়ে মিনতি, এই লীলা আস্বাদনের শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করি আপনাদের মনে কিঞ্চিত হলেও সেই অপ্রাকৃত আনন্দ রস সিঞ্চিত করতে আপ্রাণ চেষ্টা করব। তো শুরু করছি। জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর, জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর, জয় নিত্যানন্দ গদাধরের জীবন, জয় জয় অদ্বৈতাদি ভক্তের শরণ, ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। পুনঃ ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার, স্ফুরুক জিহ্বায় গৌরচন্দ্র অবতার। দাপরের ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলাবিলাস করার সময় ইচ্ছা হয় যে ভক্তরা তাঁকে পেয়ে যে সঙ্গসুখ অনুভব করেন, গোপীরা কৃষ্ণ বিরহেও কিভাবে আনন্দ পান তা আস্বাদন করবেন। কিন্তু গোপীরা বলেন, এই যুগে তো তিনি স্বয়ং ভগবান রূপে অবতীর্ণ হয়েছেন, তাহলে তিনি ভক্ত ভাব উপলব্ধি করবেন কিভাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, গোপী প্রেম তথা রাধা প্রেমকে আস্বাদন করতে আগামী কলিযুগে আমি রাধা ভাবকে অঙ্গীকার করে স্বয়ং ভগবান ভক্তরূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ প্রেম সুখ আস্বাদন করব। অন্তে কৃষ্ণ বহির্গোড়া রাধা কৃষ্ণের মিলিত তনু ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়ে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞ স্থাপন করে কলিহত জীবকে উদ্ধার করব। ধরাধামে মহাপ্রভুর অবতরণের তিনটি মুখ্য কারণ। প্রথমত, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার। দ্বিতীয়ত, প্রেম ভক্তি প্রদান। এবং সর্বোপরি কলিহত মানুষের কাছে রাধারানীর প্রেমের স্বরূপ প্রকাশ করা। যদি গৌর না হতো তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধারো মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। এখন প্রশ্ন হলো, শাস্ত্রে কি প্রমাণ রয়েছে যে যিনি শচীনন্দন গৌরহরি তিনিই দাপরের
ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। চৈতন্য অবতারে তো তিনি নিজের মুখে সে কথা বলেননি। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে করিবে অবতারেরও বিচার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে উল্লিখিত রয়েছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসঃ। আবার বায়ুপুরাণে উল্লিখিত, কলে প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্তে ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপন্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। এছাড়াও মহাভারত, উপপুরাণ, বিষ্ণু সহস্রনাম, শ্বেতাসত্তর উপনিষদ, এমনকি চৈতন্য লীলার আকর গ্রন্থ চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃতে তাঁর প্রমাণ রয়েছে। সুতরাং একাধিক শাস্ত্রে প্রমাণিত যে ব্রজেন্দ্র নন্দন যেই, শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। এ তো গেল তাঁর ঐশ্বরিক পরিচয়। এছাড়া ঐতিহাসিক বিচারে তিনি ছিলেন ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রধান প্রচারক, যিনি হরিনাম ও প্রেমধর্ম প্রচারের মধ্য দিয়ে পতিত জীবের উদ্ধার করেছিলেন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায়, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। শ্রী চৈতন্যদেব যখন আবির্ভূত হলেন, এ দেশে সনাতন ধর্মের তখন ঘোর বিপদ। কারণ দেশের শাসক মুসলমান এবং ইসলাম ধর্মের ব্যাপ্তি ও প্রচারে হিন্দু ধর্ম বিপন্ন। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এই রকম এক অবক্ষয়ের সময়ে হিন্দু ধর্মকে রক্ষা করা তথা দেশে এক মানবতাবাহী যুগান্তর আনয়নের জন্য শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধময় ছিল। গঙ্গার প্রতি ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত। সরস্বতী ও লক্ষ্মীর বর প্রভাবে নবদ্বীপবাসী জড় বিদ্যা রস ও সুখে সম্পদে মুগ্ধ ছিল। মুষ্টিমেয় কয়েকজন বৈষ্ণব ছাড়া সকলেই ছিল কৃষ্ণ বহির্মুখ। তারা মঙ্গলচণ্ডী, বিষহরী, বাসুলি, মনসা প্রভৃতি দেবদেবীর পূজাকেই ধর্ম কর্ম বলে মনে করত। যারা বৈরাগী ও তপস্বী ছিলেন, তাদের মুখেও হরিনাম কীর্তন শোনা যেত না। কেবলমাত্র শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাসাদি মুষ্টিমেয় শুদ্ধ ভক্তগণের সঙ্গে কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান, কৃষ্ণ কথা ও হরিনাম সংকীর্তন করতেন। কিন্তু পাষণ্ডীগণ ভগবত ভক্তগণকে দর্শন করে উপহাস ও নির্যাতন করায় অদ্বৈত আচার্য প্রভু ব্যথিত হৃদয় বৈষ্ণবগণের মনোবেদনা দূর করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জগতে অবতীর্ণ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা সহকারে গঙ্গাজল তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের অর্চন করতে লাগলেন। আর এদিকে গৌরহরির আবির্ভাবের পূর্বে 1395 শতাব্দে মাঘী শুক্ল ত্রয়োদশী তিথিতে রাঢ় দেশের বীরভূম একচক্রা গ্রামে অবতীর্ণ হলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু। প্রভুর আজ্ঞায় প্রভুর পরিকরগণ তাঁর আগেই ধরাধামে অবতীর্ণ হলেন প্রভুর সঙ্গে লীলাবিলাস করার জন্য। তৎপশ্চাৎ অদ্বৈত আচার্যের আহ্বানে স্বয়ং রূপ ভগবান গৌরহরি শ্রী নবদ্বীপে শ্রী শচী মাতা ও শ্রী জগন্নাথ মিশ্রের হৃদয়ে অধিষ্ঠিত হলেন। ব্রহ্মা ও শিব আদি দেবগণ তা জানতে পেরে শচী মাতার গর্ভসিন্ধুকে প্রতিদিন স্তুতি করতে লাগলেন। এইভাবে ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণ ছলে শ্রীকৃষ্ণ সংকীর্তনের সঙ্গে
শচীমাতার গর্ভসিন্ধু থেকে শ্রীমন গৌরচন্দ্র উদিত হলেন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রের কিবা প্রয়োজন। 1407 শকাব্দ, 1486 খ্রিস্টাব্দ এবং 892 বঙ্গাব্দের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে চন্দ্রগ্রহণের সময় উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশি ও সিংহ লগ্নে মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হলেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গলধ্বনি শ্রীহরি কীর্তন। পিতার নাম শ্রী জগন্নাথ মিশ্র, মাতার নাম শ্রী শচী দেবী। জগন্নাথ মিশ্রের জন্মস্থান ছিল শ্রীহট্ট জেলার অন্তর্গত ঢাকা দক্ষিণে। বিদ্যাশিক্ষার নিমিত্তে তিনি নবদ্বীপে আসেন এবং পরে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে বিবাহ করে নবদ্বীপেই বসতি স্থাপন করেন। ক্রমে শচী দেবীর 8 কন্যা জন্মগ্রহণ করেন এবং 8 কন্যাই দেহত্যাগ করেন। পরে বিশ্বরূপের এবং তাহার পরে 10ম গর্ভে শ্রীমন মহাপ্রভুর জন্ম হয়। শচীমাতার পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকেও পরাজিত করবে। অপর একজন বিপ্র মহাজন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব সুকাদির আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন। এমনকি যবনেও এঁর শ্রীচরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে। এই বালক শ্রী বিশ্বম্ভর ও শ্রী নবদ্বীপচন্দ্র নামে খ্যাত হবেন। বিপ্রবর শ্রীমন মহাপ্রভুর দিব্য কোষ্ঠী তৈরি করলেন বটে, কিন্তু পরবর্তীতে এই পুত্র যে সন্ন্যাস গ্রহণ করবেন তা শচীমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন। গৌরচন্দ্র ভগবান শ্রী জগন্নাথ মিশ্র ও শচীমাতাকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্ন বাল্য লীলা করতে লাগলেন। আত্মীয় স্বজন শচীমাতা বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে উঠলেন। কিন্তু বালকরূপী গৌরহরি যখন কান্না শুরু করতেন তখন কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনলেই কান্না থামাতেন। বালকের এই অদ্ভুত ভাব দর্শন করে সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে শচীভবন সর্বদা মুখরিত থাকত। যখন গৃহে শচীমাতা থাকতেন না তখন গৌরগোপাল যাবতীয় দ্রব্য এলোমেলো করে ফেলতেন। শচীমাতা হতবাক হয়ে যেতেন যে কে এই কাজ করল, ঘরে তো কেবল 4 মাসের শিশু। জগন্নাথ মিশ্রও বুঝতে পারতেন না। ক্রমে ক্রমে শিশুর নামকরণের সময় উপস্থিত হল। দাদু শ্রী নীলাম্বর চক্রবর্তী শিশুর নামকরণ উৎসব করলেন। তিনি নাম রাখলেন বিশ্বম্ভর এবং যত নারীগণ আছেন তারা নাম রাখলেন নিমাই। কেউ কেউ বলেন শ্রীমন মহাপ্রভু একটি নিম বৃক্ষের তলে জন্মগ্রহণ করেছিলেন বলে শিশুকালে তাকে নিমাই বলে ডাকত। কিন্তু কবিরাজ গোস্বামী বলেন ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। এছাড়াও গৌর অঙ্গ কান্তির জন্য তাঁকে গৌরাঙ্গ, তা থেকে গোড়া, গোড়া চাঁদ, গৌরহরি ইত্যাদি নামে সকলে ডাকত। নামকরণ উৎসবে
বালকের রুচি পরীক্ষার সময় শ্রীমন মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতকে আলিঙ্গন করলেন। ক্রমে ক্রমে নিমাই হামাগুড়ি দিতে লাগলেন। সকলেই এই লীলায় মোহিত হতে লাগল। একদিন উঠানে এক বিষধর সাপকে দর্শন করে নিমাই তার সঙ্গে কিছুক্ষণ খেলা করলেন এবং শেষে সেই সাপ কুণ্ডলিকার হলে তার ওপর তিনি শয়ন করে শেষ সায়ী লীলা করলেন। সাপের থেকে নিমাইয়ের বিপদ হতে পারে এই আশঙ্কায় সকলে কান্না করতে থাকলে সাপটি চলে গেল। এই ঘটনায় সকলে বিস্মিত হলেন। কখনো কখনো প্রতিবেশীদের ঘরের দুধ বা অন্য দ্রব্যাদি নষ্ট করার লীলা করতেন। একদিন হলো কি, একবার একটি চোর তাঁর গায়ের গয়নাগুলি চুরি করার জন্য তাঁকে চুরি করে নিয়ে যায়, কিন্তু ভগবান খুব মজা করে সেই হতভম্ব চোরের কাঁধে ঘুরে বেড়ালেন। সেই চোরটি তাঁর গায়ের সমস্ত অলংকার খুলে নেওয়ার জন্য একটি নির্জন জায়গা খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু ভগবানের মায়ার প্রভাবে সেই চোরটি ঘুরতে ঘুরতে ঠিক জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে উপস্থিত হলো এবং ধরা পড়ার ভয়ে শিশুটিকে রেখে পালিয়ে গেল। এইভাবে ছোট্ট নিমাই নানাবিধ শৈশব লীলা করছিলেন। একদিন হলো কি, এক তীর্থ পর্যটক গোপাল ভক্ত ব্রাহ্মণ শ্রী জগন্নাথ ভবনে এসে উপস্থিত হলেন। মিশ্রবর যথোচিত সম্মান প্রদর্শন করে ব্রাহ্মণকে উত্তম আসন প্রদান করলেন। তারপর তাঁর পরিচয় জানলেন। এইভাবে ব্রাহ্মণের ইচ্ছাক্রমে মিশ্রবর রান্নার যাবতীয় উপকরণ ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ ভোগ রান্না করে গোপালকে নিবেদন করে ধ্যান করতে শুরু করলেন। এমন সময় গৌরগোপাল এসে সেই ভোগান্ন এক গ্রাস খেয়ে নিলেন। তা দর্শন করে ব্রাহ্মণ হাই হাই করতে লাগলেন। মিশ্রবর পুনরায় ব্রাহ্মণকে রান্না করতে অনুনয় বিনয় করলেন এবং পুত্রকে অন্যত্র পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণ পুনরায় রান্না করে ভোগ নিবেদন করছেন, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল। মিশ্রবর এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিমাইয়ের প্রতি তর্জন গর্জন করতে লাগলেন। ব্রাহ্মণ মিশ্রকে শান্ত করে বললেন, আজকে অন্ন বিধাতা লেখেন নাই, অতএব তিনি ফলমূলই গ্রহণ করবেন। সেই সময় শ্রী বিশ্বরূপ সেখানে উপস্থিত হলেন। তাঁর অপরূপ লাবণ্য দর্শন করে ব্রাহ্মণ অভিভূত হয়ে গেলেন। মিশ্রবর ব্রাহ্মণকে তাঁর বড় পুত্রের পরিচয় প্রদান করলেন। শ্রী বিশ্বরূপ অমৃতময় বাক্যে ব্রাহ্মণকে পুনরায় রান্না করতে অনুরোধ করলেন। ব্রাহ্মণ রাজি হলেন এবং রান্না করলেন। অনেক রাত্রি হয়ে গেল। জগন্নাথ মিশ্র শিশুপুত্রকে ঘরে আটকে রেখে দরজার পাহারা দিচ্ছেন, কিন্তু মহাপ্রভুর মায়ায় সকলেই ঘুমিয়ে পড়েছেন। ব্রাহ্মণ যখন ভোগ নিবেদন করে গোপালের ধ্যান করছেন, তখন মহাপ্রভু অলক্ষেতে এসে ভোগান্ন গ্রহণ করলেন। ব্রাহ্মণ বললেন, হায় হায়, এ কি আমার হলো, এ কি সর্বনাশ! কিন্তু কেউ কিছু শুনতে পেলেন না। তখন মহাপ্রভু বললেন, তুমি বারবার আমার উদ্দেশ্যে ভোগ নিবেদন করছো, আর তাই আমি না এসে থাকতে পারি? এই বলে শ্রীমন মহাপ্রভু তাঁর চতুর্ভুজ রূপ দর্শন করালেন। প্রতি জন্মেই এই ব্রাহ্মণ মহাপ্রভুর দাস তাঁকে তাঁর পূর্বজন্মের কথা স্মরণ করালেন। বিপ্রবর বাল্য গোপালকে দেখে ভাবছেন, এ আমি কি দেখছি? একই অঙ্গে এই বালকরূপী গৌরাঙ্গ, আবার সেই দেহে চতুর্ভুজ নারায়ণ, তো কখনো গোলক বিহারী শ্রীকৃষ্ণ। তিনি অভিভূত হয়ে গেলেন এবং নিমাইয়ের চরণে পতিত হলেন। বালক নিমাই তাকে নির্দেশ দিলেন যেন এই ঘটনার কথা কারোর কাছে প্রকাশ না করেন। শৈশবে এইরূপ নানাবিধ লীলা করতে করতে বাল্যে প্রবেশ করলেন। যথা সময়ে নিমাইয়ের বিদ্যা আরম্ভ হল।
গঙ্গাদাস পণ্ডিতের টোলে তাঁকে ভর্তি করা হলো। লেখাপড়ায় তাঁর অনন্য সাধারণ উন্নতি ও প্রতিভা দেখে সকলেই বিস্মিত হলেন। বাল্যকালে তিনি এতই চঞ্চল ছিলেন যে তাঁর এই চঞ্চলতার শিকার শিশু থেকে বৃদ্ধ নরনারী সকলেই হয়েছেন। বয়স্ক ব্যক্তিদের পরিহাস করতেন, গঙ্গা স্নানের সময় জলে ডুবে পা ধরে টানতেন, নারী পুরুষের কাপড় পাল্টাপাল্টি করতেন, বালিকাদের গঙ্গা ও বিষ্ণু পূজার নৈবেদ্য জোর করে খেতেন ইত্যাদি নানাবিধ দুরন্তপনার সঙ্গে বিদ্যারসে মগ্ন থাকতেন। নিমাইয়ের চঞ্চলতা একমাত্র বড় ভাই শ্রী বিশ্বরূপই শান্ত করতে পারতেন। একমাত্র কৃষ্ণ ভক্তিই যে সর্বশাস্ত্রের সিদ্ধান্ত, বিশ্বরূপ তা ভালোভাবেই জানতেন এবং তিনি শাস্ত্র যুক্তির দ্বারা তা ব্যাখ্যাও করতেন। তিনি সর্বদাই কায় মন বাক্যে কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকতেন। ছোট ভাই নিমাইয়ের অলৌকিক আচরণ দর্শন করে তিনি বুঝতে পেরেছিলেন বালগোপাল স্বয়ং, কিন্তু এই রহস্য কোনো দিন কারোর কাছে প্রকাশ করেন নাই। অতঃপর পুত্র বিশ্বরূপের মধ্যে বৈরাগ্যের লক্ষণ দেখে পিতা জগন্নাথ মিশ্র তাঁর বিবাহের বন্দোবস্ত করলেন এবং কথা জানতে পেরে বিশ্বরূপ মর্মাহত হলেন এবং একদিন তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। সালটা আনুমানিক 1495-96 খ্রিস্টাব্দের মধ্যে। বিশ্বরূপের সন্ন্যাস নেওয়ার ফলে সমস্ত বৈষ্ণব সমাজ, নবদ্বীপবাসী, শচী মাতা ও জগন্নাথ মিশ্রের পুত্র শোকের ভাগীদার হলেন। নিমাইয়েরও চঞ্চলতা দূর হল। এবার তিনি শান্ত হলেন, পড়াশোনায় মনোনিবেশ করলেন। ছোট পুত্রের অগাধ পাণ্ডিত্য দর্শন করে শচীমাতা অন্তরে আনন্দিত তো হতেন, কিন্তু জগন্নাথ মিশ্র স্থির করলেন এই পুত্রকে আর পড়াশোনা করাবেন না, কারণ তাহলে সেও সংসারের অনিত্যতা ও কৃষ্ণ ভক্তির সার উপলব্ধি করে সন্ন্যাস নিয়ে চলে যাবে। তাই নিমাইয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল। এদিকে নিমাই পড়তে না পেরে অত্যন্ত দুঃখিত হলেন। তাঁর চপলতা দ্বিগুণ বেড়ে গেল। সুহৃদ ব্যক্তিগণ শ্রী জগন্নাথ মিশ্রকে পুনরায় পুত্রের পড়াশোনা আরম্ভ করতে অনুরোধ করলেন। অতঃপর নিমাইয়ের উপনয়ন সংস্কারের পরে জগন্নাথ মিশ্র নিমাইকে পুনরায় গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দিলেন। নিমাই আবার খুব উৎসাহের সহিত অধ্যয়ন করতে লাগলেন। নিমাইয়ের শিক্ষা জীবনে যাঁরা গুরুদেব হিসাবে ছিলেন তাঁরা হলেন বিষ্ণুদাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত ও সুদর্শন পণ্ডিত, এবং সহপাঠীরা হলেন শ্রী মুরারি গুপ্ত, শ্রী কমলাকান্ত, শ্রী কৃষ্ণানন্দ প্রমুখ। আর এদিকে জ্যেষ্ঠ পুত্রের সন্ন্যাস গ্রহণের ফলে পিতা জগন্নাথ মিশ্র অত্যন্ত কাতর হয়ে পুত্র বিরহের শোক সহ্য করতে না পেরে 1421 শকাব্দে নিমাইয়ের যখন বয়স 13-14, সেই সময় তাঁর পিতা জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন। নিমাই পিতৃবিয়োগে অত্যন্ত কান্না করলেন এবং শচীমাতাকে সান্ত্বনা দিলেন। এইবার নিমাইয়ের ওপরে সংসারের সমস্ত দায়ভার এসে পড়ল। তিনি সর্বদা বিদ্যা চর্চায় মগ্ন থাকতেন। অল্প সময়ের মধ্যেই তিনি একজন অত্যন্ত খ্যাতনামা পণ্ডিত হয়ে উঠলেন। নিমাইয়ের বয়স তখন 16 বছর। নবযৌবন সম্পন্ন, সমবয়সী ছেলেদের অপেক্ষা দেহ দীর্ঘ, আজানুলম্বিত বাহু, সুপ্রশস্ত বক্ষস্থল, উজ্জ্বল গৌরকান্তি, বদনমণ্ডল প্রস্ফুটিত, নয়নদয় প্রেমে ঢলঢল। পুত্রের যৌবন দর্শন করে মাতা শচীদেবী পুত্রের বিবাহ দেওয়ার জন্য পাত্রী খুঁজতে শুরু করলেন।
অতঃপর বনমালী ঘটকের ঘটকালিতে শচীমাতার মনোনীত পাত্রী বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া দেবীর সহিত বিবাহ দেন কনিষ্ঠ পুত্র নিমাইয়ের। এরপর নিমাই পণ্ডিত তাঁর অধ্যয়ন পর্ব সমাপ্ত করে 17 বছর বয়সে মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে টোল খুলে অধ্যাপনা কার্য শুরু করলেন। নানা দেশ হইতে শত শত ছাত্র আসতেন তাঁহার টোলে ভর্তি হওয়ার জন্য। নিমাই পণ্ডিতের পাণ্ডিত্যের গৌরবে নবদ্বীপ ধন্য হয়ে গেল। নবদ্বীপ তখন বিদ্যাচর্চার একটি প্রধান কেন্দ্র ছিল। চট্টগ্রাম থেকে মুকুন্দাদি অনেক বৈষ্ণবগণ গঙ্গার তীরে বাস ও বিদ্যা অর্জন করবার জন্য নবদ্বীপে এসেছিলেন। একদিন প্রভু গৌরসুন্দর ছাত্র পড়িয়ে টোল থেকে গৃহে ফিরছিলেন। দৈবযোগে শ্রী ঈশ্বরপুরীপাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হল। মহাপ্রভু, যিনি জগতের গুরু, তিনি তাঁর নিজ ভৃত্যকে দর্শন করে প্রণাম করলেন। এইভাবে ভক্ত মর্যাদা প্রদর্শন করলেন। তিনি তাঁর গৃহে ভিক্ষা গ্রহণ করার জন্য শ্রী ঈশ্বরপুরীপাদের শ্রীচরণে নিবেদন করলেন। ঈশ্বরপুরীপাদ রাজি হলেন এবং মহাপ্রভু তাঁকে সঙ্গে করে গৃহে নিয়ে এলেন। শচীমাতা বিষ্ণুর প্রসাদ ঈশ্বরপুরীপাদকে ভোজন করালেন। তারপর ঈশ্বরপুরীপাদ মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গে আনন্দে বিভোর হলেন। এইভাবে কিছুকাল শ্রী ঈশ্বরপুরীপাদ মহাপ্রভুর সঙ্গে বিদ্যার রস রঙ্গে কাটিয়ে ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লেন। এরপর একদিন ভারতের সমস্ত পণ্ডিতদের পরাজিত করে এক দিগ্বিজয়ী পণ্ডিত নবদ্বীপে আসলেন। নাম কেশব কাশ্মীরি। এই সংবাদে নবদ্বীপের হাজার হাজার পণ্ডিত কেউ দিগ্বিজয়ীর সামনে আসতে সাহস পেলেন না। দিগ্বিজয়ী অহংকারে গর্বিত হয়ে নবদ্বীপ পণ্ডিত সমাজের কাছে বিজয়পত্র চাইলেন। এই সংবাদ এক ছাত্রের মাধ্যমে মহাপ্রভুর নিকটে পৌঁছাল। সেই সময় তিনি গঙ্গার তীরে চন্দ্রের স্নিগ্ধ আলোতে হাজার হাজার ছাত্র পরিবৃত্ত হয়ে বসে রয়েছেন। সেই সময় দূর থেকে দিগ্বিজয়ী পণ্ডিত দর্শন করলেন আজানুলম্বিত ভুজ নিমাই পণ্ডিতকে। এক শিষ্যর কাছে নিমাই পণ্ডিতের পরিচয় জানতে পেরে পণ্ডিত মহাপ্রভুর সভার ভিতরে প্রবেশ করলেন। নিমাই পণ্ডিত তাঁকে দর্শন করে ঈষৎ হাসলেন এবং অতি আদরের সহিত বসতে আসন দিলেন। তারপর সৌজন্যমূলক কিছু কথা বলার পরেই মহাপ্রভু পণ্ডিতকে তাঁর অগাধ পাণ্ডিত্যের কথা স্মরণ করিয়ে পাপনাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন। দিগ্বিজয়ী পণ্ডিত গঙ্গার মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। দীর্ঘ এক প্রহর যাবৎ অতি দ্রুত বেগে স্বরচিত শ্লোকের দ্বারা গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করলেন। তখন মহাপ্রভু তাঁকে অনুরোধ করলেন এই বর্ণনার কিছু অংশ ব্যাখ্যা করতে। প্রভুর মধুর বাক্য শ্রবণ করে দিগ্বিজয়ী পণ্ডিত ব্যাখ্যা আরম্ভ করলেন এবং সাথে সাথেই মহাপ্রভু তাঁর ব্যাখ্যার ভুল দর্শন করালেন। পণ্ডিতের প্রতিভা কোথায় যেন হারিয়ে গেল এবং তিনি যে কি বলছেন তা নিজেও বুঝতে পারছেন না। তারপর মধুর স্বরে পণ্ডিতকে বললেন, আজকের মতো এখানেই আলোচনা বন্ধ থাকুক, আর তাছাড়া আপনিও পরিশ্রান্ত, আজকে বিশ্রাম গ্রহণ করুন। আগামীকাল পুনরায় বিদ্যাচর্চা আরম্ভ হবে। মাতা সরস্বতীর বরপুত্র দিগ্বিজয়ী কেশব কাশ্মীরকে রাত্রে সরস্বতী দেবী দর্শন দিলেন এবং বললেন, যাঁর সঙ্গে আজ তোমার সাক্ষাৎ হলো ইনি আমার স্বামী অনন্ত ব্রহ্মাণ্ডনাথ। তুমি শীঘ্রই তাঁর শ্রীচরণে শরণ গ্রহণ করো। এই স্বপ্নাদেশ পেয়ে বিপ্রবর সকাল হতে হতেই মহাপ্রভুর শ্রীচরণে শরণাগত হলেন। এইভাবে মহাপ্রভু
কেশব কাশ্মীরের অহংকার চূর্ণ করে কৃষ্ণ ভজন করার নির্দেশ দিলেন। এই রূপে নিমাই পণ্ডিত লক্ষ্মী প্রিয়া দেবীর সহিত 2 বৎসর কাল আদর্শ গৃহস্থ জীবনযাপন করলেন। তৎপশ্চাৎ নিমাই পণ্ডিত তাঁর পৈতৃক ভিটা পূর্ববঙ্গে গমন করেন। সেই সময় অনেক অনেক বিদ্যার্থী তাঁর কৃপা লাভ করেন। নাম সংকীর্তনের প্রচারও তিনি পূর্ববঙ্গেই আরম্ভ করেন। নিমাই পণ্ডিত তখন জ্ঞাতি কুটুম্বদের সাথে মিলিত হয়ে পরমানন্দে কিছুকাল পিতৃপুরুষের ভদ্রাসনে অতিবাহিত করলেন। এমন সময় এখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় তপন মিশ্র নামক এক বৃদ্ধ ব্রাহ্মণের। তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করতে না পেরে বড় দুঃখিত ছিলেন। স্বপ্নযোগে এক ব্রাহ্মণের আদেশ পেয়ে তিনি নিমাই পণ্ডিতের শরণাপন্ন হলেন। তাঁকে প্রণাম করে স্বপ্নের কথা বললেন এবং সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানতে চাইলেন। মহাপ্রভু ব্রাহ্মণকে হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর অপরাধ শূন্য হয়ে জপ করতে আদেশ করলেন এবং বারাণসীতে গিয়ে বসবাস করতে বললেন, যেখানে পরে তিনি সাক্ষাৎ করবেন এবং বিস্তারিতভাবে সাধ্য সাধন তত্ত্ব বলবেন। বলা বাহুল্য, এই তপন মিশ্রই হল প্রথম সেই ব্যক্তি যাকে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করেছিলেন এবং এই তপন মিশ্রেরই পুত্র হলেন স্বর গোস্বামীর অন্যতম রঘুনাথ ভট্ট গোস্বামী, যিনি ছিলেন মহাপ্রভুর অনুগ্রহ পাত্র। মহাপ্রভু যখন পূর্ববঙ্গে অবস্থান করছেন আর এদিকে মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে লক্ষ্মী প্রিয়া দেবী প্রভুর পাদপদ্ম স্মরণ করে অপ্রকট লীলা করলেন। অনেকে বলেন সর্পদংশনে লক্ষ্মী প্রিয়া দেবীর দেহত্যাগ হয়েছিল, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতে বিরহ সর্পরূপ ধারণ করে লক্ষ্মী প্রিয়া দেবীর ভবলীলা সাঙ্গ করেছিল। লক্ষ্মী প্রিয়া দেবীর অন্তর্ধানের কিছুদিন পরেই মহাপ্রভু নবদ্বীপে ফিরলেন। লক্ষ্মী প্রিয়া দেবীর অপ্রকট কথা শ্রবণ করে কিছু সময়ের জন্য দুঃখ প্রকাশ করলেন। তারপর সংসারের অনিত্যতা সম্পর্কে মাতাকে বুঝিয়ে এবং লক্ষ্মী প্রিয়া দেবীর ভাগ্যের প্রশংসা করে সান্ত্বনা দিতে লাগলেন। এর কিছুকাল পরেই সচিমাতা নিমাইয়ের পুনরায় বিবাহ দেওয়ার জন্য উদগ্রীব হলেন। সচিমাতা কাশীনাথ পণ্ডিতকে রাজপণ্ডিত সনাতন মিশ্রের কাছে পাঠালেন তাঁর পরম বিষ্ণুভক্তি পরায়ণ কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পুত্রবধূরূপে লাভ করার জন্য। বিবাহ প্রস্তাবে সনাতন মিশ্র সম্মত হলেন। শুভ দিনে বিবাহ সুসম্পন্ন হল। বুদ্ধিমন্ত খান বিবাহের সমস্ত খরচাদি সম্পন্ন করলেন। এরপর নিমাই পণ্ডিত পিতৃশ্রাদ্ধ ও পিণ্ডদানের জন্য গয়া যাত্রা প্রকাশ করেন এবং 1430 শতাব্দের কার্তিক মাসে তিনি কয়েকজন সঙ্গী সহ গয়া ধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য শ্রীপাদ ঈশ্বরপুরীর সঙ্গে। ইতিপূর্বে তিনি ঈশ্বরপুরীপাদের সঙ্গে সঙ্গ করেছেন। এখন ঈশ্বরপুরীপাদের শ্রীচরণে আশ্রিত হওয়ার মনোবাঞ্ছা ব্যক্ত করলেন। ঈশ্বরপুরীপাদ ভাবিকালের ধর্ম সংস্কৃতি ও সমাজের প্রাণ পুরুষরূপী শ্রী গৌরাঙ্গকে দশাক্ষর বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষার সঙ্গে সঙ্গেই তাঁর অন্য ভাব প্রকটিত হল। কৃষ্ণ প্রেমে তিনি যেন উন্মত্তের ন্যায় হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণ দর্শনের জন্য তিনি উৎকণ্ঠিত হলেন। বৃন্দাবনে গেলে শ্রীকৃষ্ণ দর্শন মিলবে মনে করে শ্রী বৃন্দাবনে যাওয়ার সংকল্প করলেন, কিন্তু বহু কষ্টে তাঁর সঙ্গী সাথীরা তাঁর জননী শচীদেবীর নিকট
ফিরিয়ে আনেন। কিন্তু যে নিমাই পণ্ডিত গয়ায় গিয়েছিলেন সেই নিমাই পণ্ডিত যেন আর আসলেন না। যিনি আসলেন তিনি যেন অন্য একজন। সকলে দেখে বিস্মিত হলেন। পাণ্ডিত্য গৌরবে উদ্ধত সেই নিমাই পণ্ডিত আর নাই। তৎস্থলে কৃষ্ণ বিরহে কাতর, কৃষ্ণের সহিত মিলনের নিমিত্ত উৎকণ্ঠিত দৈন্যের প্রকট বিগ্রহ সদৃশ এক পরম ভাগবত যেন আসিয়া উপস্থিত হয়েছেন। এই দৃশ্য দেখে নবদ্বীপের বৈষ্ণব মণ্ডলীর আনন্দের আর সীমা পরিসীমা রইল না। প্রভু এখন আর বিদ্যা রসাস্বাদনের নিমিত্তে পণ্ডিতের সভায় যান না। অধ্যাপনার কাজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। কেবল কৃষ্ণ কৃষ্ণ বলেন। বৈষ্ণবদের সঙ্গে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ স্মরণে ক্রন্দন, কখনো কৃষ্ণ বিরহে ভূলুণ্ঠন। অধ্যাপনা শেষ করলেন। ছাত্রগণ পুঁথিতে দৌড় দিলেন। সর্বত্র কীর্তন হইতে লাগল, বিশেষ রূপে শ্রীবাসের অঙ্গনে। অদ্বৈত প্রভু ভাবলেন, ইনি কি তিনি যাঁর অপেক্ষায় তিনি এতদিন অপেক্ষা করেছিলেন, গঙ্গা জলে তিল তুলসী দিয়ে আহ্বান করেছিলেন? তিনি মহাপ্রভুর পরীক্ষা নিতে চাইলেন। মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করতে গেলে মহাপ্রভু তাঁর শিরে মস্তক রেখে তাঁকে তাঁর প্রকৃত রূপ দর্শন করালেন। অদ্বৈত প্রভু ছিলেন মহাবিষ্ণুর অবতার। তাঁর প্রণাম গ্রহণ করা সাধারণ মনুষ্যের পক্ষে তার পরিণতি মৃত্যু, কিন্তু মহাপ্রভুর ক্ষেত্রে তা খাটে না। এখানে অদ্বৈত প্রভু বুঝতে পারলেন মহাপ্রভুই তাঁর আরাধ্য দেবতা। আজি সে সফল মোর দিন পরকাশ, আজি সে সকল হইল যত অভিলাষ। আজি মোর জন্ম কর্ম সকল সফল, সাক্ষাতে দেখিলু তোর চরণ যুগল। তৎপশ্চাৎ শ্রী আচার্য প্রভু গৌরসুন্দরের শ্রী চরণ যুগলে পূজাদি করে স্তুতি করলেন। সকলকে নিয়ে মহাপ্রভু মহা আনন্দে হরি সংকীর্তন করতে করতে দিন যাপন করছিলেন। কিন্তু এতদ সত্ত্বেও মহাপ্রভু কিছুতেই স্বস্তি পাচ্ছিলেন না। তার কারণ নিত্যানন্দ প্রভু। এবার সেই সময় উপস্থিত হলো যখন মহাপ্রভুর ইচ্ছাতেই নিত্যানন্দ প্রভু দেশের বিভিন্ন প্রান্ত পরিভ্রমণ করে নবদ্বীপের নন্দন আচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু সমস্ত ভক্তদের ডেকে বললেন, নিত্যানন্দ প্রভুর আগমন হয়েছে, তা তিনি গত রাত্রে স্বপ্নে দেখেছেন। হরিদাস ঠাকুর ও শ্রীবাস ঠাকুরকে নির্দেশ দিলেন নিত্যানন্দ প্রভুর খোঁজ আনার জন্য, কিন্তু তারা অসমর্থ হলে মহাপ্রভু স্বয়ং নন্দনাচার্যের গৃহে উপস্থিত হলেন এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলিত হলেন। নিতাই গৌর এক হল। সকলে জয়ধ্বনি দিল। দুই ভাইয়ের মহামিলন হল। এরপর শ্রীবাস অঙ্গনে ব্যাস পূজার দিনে নিত্যানন্দ প্রভু ব্যাস পূজার ছলে মহাপ্রভুর গলায় পুষ্পমাল্য পরিয়ে দিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তাঁর সরভুজ রূপ দর্শন করালেন। সকলে মহাকলরবে হরিধ্বনি দিতে লাগলেন। ইতিপূর্বে হরিদাস ঠাকুর, শ্রী গদাধর পণ্ডিত প্রমুখ মহাপ্রভুর পার্ষদগণ পূর্বেই মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন। কীর্তন আদি ভালোবাসেন না এমন লোক তখন নবদ্বীপে বেশি একটা ছিল না। নিমাই পণ্ডিতের সঙ্গগুণে ও কীর্তন প্রভাবে অনেকেরই মতিগতি পরিবর্তিত হলো, কিন্তু তথাপি অনেকে তখনও বিরোধী মনোভাবাপন্ন ছিল। যারা বিরোধী মনোভাবাপন্ন ছিল তারা গিয়ে মুসলমান কাজীর নিকটে নালিশ করলেন। কাজী আদেশ দিলেন কেহ কীর্তন করতে পারবে না। চাঁদ কাজীর নির্দেশে তাঁর অনুচরগণ কীর্তনিয়াদের মৃদঙ্গ ভেঙে দিলেন। এই সংবাদ মহাপ্রভু পেলেন।
তিনি ক্রোধে সমস্ত নবদ্বীপবাসীকে নির্দেশ দিলেন একটি করে মশাল জ্বালিয়ে তাঁর কাছে আসতে। লক্ষ লক্ষ নগরবাসী লক্ষ লক্ষ মশাল হাতে উপস্থিত হল। মহাপ্রভু বিভিন্ন ভক্তদের বিভিন্ন কীর্তন দলে ভাগ করে চাঁদকাজীর বাড়ির সামনে উপস্থিত হলেন। ভক্তগণ সহ মহাপ্রভুর কীর্তনের শব্দ চাঁদকাজীর কানে এসে পৌঁছল। কাজী ভয়ে দরজা বন্ধ করে ভিতরে লুকিয়ে থাকলেন। শেষ পর্যন্ত নিমাই পণ্ডিতের আহ্বানে সন্ত্রস্ত হৃদয়ে তিনি বাইরে এসে উপস্থিত হলেন। উভয়ের মধ্যে শাস্ত্রের আলোচনা হলো। জবন কাজী মহাপ্রভুর কাছে হেরে গেলেন এবং প্রভুর আনুগত্য স্বীকার করলেন, আর যাতে কীর্তনে বিঘ্ন না জন্মে তার বন্দোবস্ত করবেন বলে অঙ্গীকার করলেন। এরপর থেকে নবদ্বীপে সংকীর্তন চলতে লাগল নির্বিঘ্নে। বৈষ্ণববৃন্দের আর আনন্দের সীমা রইল না। ইতিপূর্বে আরেকটি লীলাই নবদ্বীপের আরেক ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছিল, জগাই মাধাই। কিন্তু তারা ছিল মদ্যপ, দুর্দান্ত এবং দুশ্চরিত্র। এমন কোনো গর্হিত কর্ম ছিল না যা তাদের দ্বারা কৃত ছিল না। এই দুই ভাইয়ের দৌরাত্ম্যে পথে সাধু সজ্জনদের যাতায়াত বিপদ সংকুল ছিল। প্রভুর আদেশে শ্রীমন নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর নগরে নগরে নাম প্রচার করছিলেন। একদিন হলো কি, জগাই মাধাই তাঁদেরকে দেখে কটূক্তি করলেন। শ্রীমন নিত্যানন্দ প্রভু জগাই এবং মাধাইকে উদ্ধার করার জন্য তাদেরকে হরিনাম করতে অনুরোধ করলেন। তাঁদের এই অনুরোধে ক্রুদ্ধ হয়ে মাধাই একটি কলসির কানা দিয়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন এবং সেই আঘাতের ফলে নিত্যানন্দ প্রভুর কপাল কেটে দরদর করে রক্ত ঝরে পড়তে লাগল। কিন্তু নিত্যানন্দ প্রভু এতই করুণাময় ছিলেন যে এই কাজের জন্য কোনো রকম প্রতিবাদ না করে তিনি বললেন, তুমি যে আমাকে কলসির কানা দিয়ে আঘাত করেছ তাতে আমি কিছু মনে করিনি, শুধুমাত্র একবার হরিনাম করো। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভুর আঘাতের কথা মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালো। তৎক্ষণাৎ তিনি ক্রোধান্বিত অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন এবং তাঁর সুদর্শন চক্রকে আহ্বান করলেন। কিন্তু অক্রোধ পরমানন্দ পরম দয়াল নিতাই চাঁদ প্রভুকে স্মরণ করিয়ে দিলেন তাঁর অবতরণের উদ্দেশ্যের কথা। শেষ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর প্রেমের বন্যায় প্রভুর ক্রোধ ভাসিয়া গেল। দুই ভাইকে কৃপা করে অঙ্গীকার করলেন। এইভাবে মহাপাপী জগাই ও মাধাই শ্রীমন চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপায় উদ্ধার লাভ করলেন। তারপর থেকে জগাই ও মাধাই পরম ভাগবত হয়ে উঠলেন। এইভাবে মহাপ্রভু একে একে চাপাল গোপাল উদ্ধার, শ্রীধরকে কৃপা, নবদ্বীপে সংকীর্তন লীলা, নন্দন আচার্যের গৃহে প্রভুর আত্মগোপন, প্রভুর অদ্বৈত ভবনে বিলাস, মহাপ্রভুর গোপিকা নৃত্য, শ্রী শচীদেবীর অপরাধ মোচন লীলা, অদ্বৈত ও নিত্যানন্দ প্রভুর বিশ্বরূপ দর্শন, শ্রীবাস পুত্র পরলোক প্রাপ্তি এবং মৃত পুত্র মুখে তত্ত্ব উপদেশ প্রকাশ, প্রভুর 7 প্রহরিয়া মহাপ্রকাশ লীলা ইত্যাদি নানাবিধ দিব্য অলৌকিক লীলা সম্পাদন করতে করতে মহাপ্রভুর বয়স তখন 24। মহাপ্রভু তাঁর জীবনের যাত্রাপথ পরিবর্তন করলেন। এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ্য, মহাপ্রভু যখন তাঁর পরিকর বৃন্দদের নিয়ে বিশাল হরিনামের দল সন্ধ্যার পর খোল করতাল সিঙা বাজিয়ে শত শত ঘৃতের মশাল জ্বালিয়ে
বহু ভক্ত পরিবৃত্ত হয়ে নিত্য গীত করতে করতে নগর সংকীর্তনের দল নবদ্বীপের রাজপথে পরিভ্রমণ করতেন, তখন অনেক ভক্তিমান ব্যক্তি প্রেমে পুলকিত হয়ে হরিবোল হরিবোল বলতে বলতে হরিনাম দলের মধ্যে কদলী বাতাসা ছড়িয়ে দিতেন। ভক্তগণ সহ নিমাই মহাপ্রসাদ জ্ঞানে সেই সকল দ্রব্য পথ হতে কুড়িয়ে কাড়াকাড়ি করে যে যেমন লুটে নিয়ে আনন্দ করতে করতে খেতেন ও খাওয়াইতেন। এইভাবেই হরি লুটের সূচনা হয়, যা আজও 500 বছর অতিক্রান্ত হলেও হরিনাম বিতরণের অবশ্য অঙ্গ হয়ে রয়েছে। এই হরির লুটের মধ্য দিয়েই সকলের মধ্যেই সমান অধিকার, পূর্ণ সাম্যবাদের প্রচার করেন। কিন্তু বিরোধীরা সমাজে প্রচার করতে লাগলেন, নিমাই পণ্ডিত মানুষকে ঠকাচ্ছে, অপরকে ভগবত ভক্তি, বিষয় আসক্তি ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ ইত্যাদি উপদেশ দিয়ে নিজে নবদ্বীপের বৈদিক পাড়ায় সংসারে যুবতী স্ত্রী ও জননীকে নিয়ে সংসার উপভোগ করছে। মহাপ্রভু যখন সে কথা জানতে পারলেন, তখন তিনি সমাজের বিভিন্ন লোকের কথা বিবেচনা করলেন। তিনি দেখলেন সমাজের সকল স্তরের মানুষ ভক্ত নয়। যারা অভক্ত, নাস্তিক, সকাম কর্মী, তারা ভগবত ভক্তের প্রতি বিরূপ মনোভাবাপন্ন। তিনি ভাবলেন, এই যুগের সমস্ত অধঃপতিত মানুষদের উদ্ধার করাই হচ্ছে আমার আবির্ভাবের কারণ। কিন্তু তারা যদি আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাহলে তারা কোনোদিনই জড় জগৎ থেকে মুক্ত হতে পারবে না। আর মানুষ কাকে দেখেই বা শিখবে? আমিও তো এই বিষয়ের দ্বারাই পরিব্যাপ্ত রয়েছি। তাই তিনি স্থির করলেন, এই সংসার আশ্রমের 16 আনাই ত্যাগ করে সর্বতোভাবে ভগবানের পাদপদ্মে আশ্রিত হয়ে সন্ন্যাসী হবেন। জীবের দুঃখ দূর করার এছাড়া আর কোনো পথ নেই। তাই তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিলেন। আর এদিকে হয়েছে কি, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণের কথা বিবেচনা করছিলেন, তখন শ্রীপাদ কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলেন এবং শ্রীমন মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য নিমন্ত্রিত হলেন। আহারান্তে সন্ন্যাসীকে কথা প্রসঙ্গে সন্ন্যাসের অধিকার ও গৃহস্থের কর্তব্য সম্বন্ধে জানতে চেয়েছিলেন। সালটি ছিল 1510 খ্রিস্টাব্দ, 1431 শকাব্দ, 907 বঙ্গাব্দের পৌষ মাস। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নির্জনে ডেকে জানালেন, আজকেই তিনি কাটোয়ায় শ্রী কেশব ভারতীর নিকটে সন্ন্যাস গ্রহণের জন্য গৃহত্যাগ করবেন। এই সংবাদ সচিমাতা, গদাধর, ব্রহ্মানন্দ, শ্রী চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ ছাড়া যেন আর কেউ না জানে। সেদিন প্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সারা দিন সংকীর্তন করলেন এবং রাত্রিকালে তিনি গৃহে ফিরে এলেন। রাত্রি যখন আর মাত্র 4 দণ্ড বাকি, তখন মহাপ্রভু গৃহত্যাগ করতে প্রস্তুত হলেন। গদাধর প্রভুর সঙ্গে যেতে চাইলেন, কিন্তু মহাপ্রভু নিষেধ করলেন। এদিকে সচিমাতা নিদ্রা যান নাই। পুত্র চলে যাবেন বুঝতে পেরে তিনি গৃহের দ্বারে এসে দাঁড়ালেন। মহাপ্রভু সচিমাতাকে বিভিন্নভাবে প্রবোধ দিলেন, কিন্তু সচিমাতা কোনো উত্তর দিলেন না। তারপর মহাপ্রভু জননীকে প্রদক্ষিণ করে তাঁর চরণধূলি নিয়ে জন্মভূমি, বৃদ্ধা জননী, পতিব্রতা স্ত্রী দেবী বিষ্ণুপ্রিয়া ও বিশাল ভক্তমণ্ডলীদের পরিত্যাগপূর্বক রাত্রির শেষ প্রহরে, যখন দেবী বিষ্ণুপ্রিয়া যোগনিদ্রায় মগ্ন ছিলেন, তখন নবদ্বীপের বৈদিক পাড়ায়
নিজ বাসস্থানের নিকটবর্তী নির্দয়া ঘাট দিয়ে নবদ্বীপ পরিত্যাগ করলেন। জননীর পদধূলি লই প্রভু শিরে, প্রদক্ষিণ করি তানে চলিলা সত্তরে। চলিলেন বৈকুণ্ঠ নায়ক গৃহ হইতে, সন্ন্যাস করিয়া সর্ব জীব উদ্ধারিতে। মহাপ্রভু ৪৮ বছর ধরাধামে লীলা করেছিলেন, যার মধ্যে ২৪ বৎসর সাংসারিক জীবন এবং বাকি ২৪ বৎসর সন্ন্যাস জীবন। ২৪ বৎসর সন্ন্যাস জীবনের মধ্যে ৬ বৎসর তীর্থ ভ্রমণে গমনাগমন এবং বাকি ১৮ বৎসর তিনি নিষ্ঠার সঙ্গে নীলাচলে কাটান। তাঁর দিব্য জীবনের অপ্রাকৃত লীলা কথার অন্ত নেই। ভগবানের লীলা অনন্ত, তার আনন্দ রসও অনন্ত। মহাপ্রভুর ৪৮ বৎসরের নরলীলার অর্ধেকাংশের সংক্ষিপ্ত কয়েকটি ঘটনাবলী এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ থেকে শুরু করে অন্তর্ধান পর্যন্ত যে সন্ন্যাস জীবন, তা আমরা আগামীতে আরেকটি ভিডিওর মাধ্যমে বাকি অর্ধজীবন তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো চৈতন্য লীলা এখানেই বিশ্রাম দিলাম। বলার এখনও অনেক কথা বাকি রয়েছে। মহাপ্রভুর কৃপার সাথে সাথে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাকে এই দুঃসাধ্য মহাপ্রভুর লীলা বর্ণন করতে শক্তি জুগিয়েছে, না হলে তা আমার পক্ষে অসাধ্যের ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। আপনাদের দেওয়া লাইক ও মূল্যবান মন্তব্য আমাকে আগামী দিনে এই রকম ভিডিও বানাতে উৎসাহিত করবে। সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে চৈতন্য অমৃত কথা জনমানসে ছড়িয়ে দিয়ে অপ্রাকৃত আনন্দ রস অপরের সঙ্গে ভাগ করে নেবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিশ্রাম দিলাম। আগামী অর্ধ অংশ কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে উপস্থাপন করব, এই অঙ্গীকার করলাম। জয় মহাপ্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।